আপনাদের কাছে দুদিন আগে আমি একটা ফেসবুকে ইউটিউবেও একটা টপিক নিয়ে আলোচনা করি, একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে তিলক এবং সন্ন্যাস। রোজগার করার জন্য আমি যেমন করে খুশি তিলক পরবো, যেমন করে খুশি আমি ধুতি পরবো বিভিন্ন রঙের, এতে সাধারণ জীবনযাপনের কোনো অসুবিধে নেই। ওই ব্যাপারটাকে এনক্যাশমেন্ট করা, ওই ব্যাপারটা থেকে রোজগার বৃদ্ধি করা, নিজের মধ্যে একটা ভাব এবং অভিনয় ক্রিয়েট করে, এটা সনাতনী ধর্মের প্রথা বিরোধী। নিজেকে সনাতনী বলে আমরা খুব ভালোভাবে জাহির করি এবং কোনো কিছু প্রাপ্তির আশায়। গেরুয়া ইজ নট আ ইউনিফর্ম, তিলক কাটা ইজ নট আ ড্রামা টু কালেক্ট দ্য মানি অর টু কালেক্ট দ্য যশ, এবং নিজেকে ত্যাগী টাইপের প্রমাণ করে, যোগী প্রমাণ করে গেরুয়া এবং তিলকের মাধ্যমে ওটাকে এনক্যাশমেন্ট করা উচিত নয়। যারা সন্ন্যাসী, ভগবত এক কথা বলে, উপনিষদ এক কথা বলে, বেদ এক কথা বলে, কিন্তু সবার পন্থাটা একই। বিশ্লেষণ কারো কারো বিভিন্ন ধরনের। এই বিশ্লেষণের মধ্যে দিয়ে আপনি যদি যান, দেখবেন সিস্টেম ওয়াইজ মেনটেন করে যদি সন্ন্যাস নিতে হয় বা গেরুয়া কাছা ছাড়া, কাছা দিয়ে গেরুয়া পরা অবশ্যই পড়তে পারে। কেন পড়বেন? কাছা যখনই ছাড়বেন তখনই আপনি ত্যাগ স্বরূপ হয়ে যাবেন, ত্যাগী হবেন। এই কাছা ছাড়া গেরুয়া পরাও একটা সিস্টেমের মাধ্যমে আসে। কাছা ছাড়া সাদা কাপড় বা গেরুয়া কাপড়কে লুঙ্গির মতন করে পরা, এগুলো সব একটা সিস্টেমের মাধ্যমে আসতে হয়। এটা গুরুর থেকে প্রাপ্তি হয়। যেমন রামকৃষ্ণ মিশন, তার সাথে অনুগামী পুরী সম্প্রদায়ের, গিরি সম্প্রদায়ের, ভারতী সম্প্রদায়ের, দশনামী সম্প্রদায়ের যে রীতিনীতি আছে, তাতে প্রথমে শ্রীমান হতে হয়। সন্ন্যাসী হওয়ার জন্য আপনার প্রথম সিস্টেম, আপনি শ্রীমান হবেন। কাছা দিয়ে ধুতি পরবেন, সংস্কারপূর্ণ জীবনযাপন করবেন এবং শাস্ত্রজ্ঞ হওয়ার জন্য অধ্যয়ন করবেন। গুরু বাক্য অক্ষরে অক্ষরে পালন করবেন, গৃহত্যাগী হবেন। তারপরে এখানে আপনি দেহটা আপনার ব্রাহ্মণ দেহ না হলেও চলবে। এই দেহ ব্রাহ্মণ দেহ না হলেও চলবে। এই প্রথাটাকে যখন ব্রাহ্মণত্বে পরিণত হবে, সেখানে আপনাকে গুরু একটি শিখা প্রদান করার অনুমতি দেবে, কৌপিন ধারণ করার অনুমতি দেবে, আপনাকে জনও দেবে, অর্থাৎ আপনাকে পৈতে দেবে। আপনি ব্রহ্মজ্ঞানী হওয়ার জন্য যে অধ্যয়নের দরকার, যে গুরু দীক্ষার দরকার, যে গুরু মন্ত্রের দরকার, যতবার জপ করার দরকার, যতভাবে সংস্কারপূর্ণ করা যায় তার সিস্টেমটাকে আপনাকে মানতে হবে। রামকৃষ্ণ মিশন এটাকে বলে ট্রেনিং সেন্টারে গিয়ে এটা মানতে হয়, এই সিস্টেমটাকে। বেদ, উপনিষদ, চণ্ডী, আমাদের যত ধর্মীয় গ্রন্থ আছে তার বিশ্লেষণ, অ্যানালাইসিস আপনাকে শেখানো, আপনি অধ্যয়ন করবেন। তারপরে আপনি জনও পাবেন, পৈতে পাবেন, আপনি ব্রাহ্মণত্ব, ব্রহ্মজ্ঞান অর্জন করলেন। বিভিন্ন গ্রন্থ থেকে, আগে ছিল শ্রুতি, এখন লিপি এসছে, কয়েক হাজার বছর, লক্ষাধিকের কাছাকাছি লিপি এসছে। সেই লিপিতে লেখা যে গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলো আপনাকে অধ্যয়ন করতে হবে। কেউ বিশ্লেষণ করবে, আপনাকে ধাবন করতে হবে, শুনতে হবে, কর্ণের ভোজন হবে। 2 থেকে 3 বছর আপনাকে সেই সিস্টেমের মধ্যে জীবন যাপন করতে হবে। এটা রামকৃষ্ণ মিশন এবং আমাদের কিছু আখড়ায় এটা করানো হয়, ভারত সেবাশ্রমে করানো হয়। তারপরে আপনাকে জনসেবা, আপনি পড়াতে পারেন কাউকে। আপনার দ্বারা যে কর্মে জনসেবা হবে, সেবামূলক কর্মে আপনি নিয়োজিত হবেন। আপনার প্রাণটা, আপনার দেহ, ব্রাহ্মণ সেবা করবে। কোনো গণ্ডির মধ্যে থাকলে সেই গণ্ডির ভেতরেই আপনাকে থাকতে হবে। দেহ পরিপূর্ণ হবে জ্ঞানী, তারপরে আপনি শ্রীমত হবেন। অর্থাৎ আপনার যেটাকে আমরা টিকি বলি, শিখা, কৌপিন,
যেন আর কি পইতে সব আপনাকে যজ্ঞে আহুতি দিতে হবে, সব পিণ্ডি দান করতে হবে, নিজের পিণ্ডি দান করবেন। আপনি যে দেহতে যে নামে যে গোত্রে যেভাবে ছিলেন সেটাকে আপনি ত্যাগ করলেন। এই দেহে প্রাণ রইল, দেহের মর্মার্থ ত্যাগ হলো। আনন্দে থাকবেন বলে আনন্দযুক্ত কোনো নাম আপনি পেলেন গুরুর থেকে, শ্রীমৎ স্বামী হলেন, আপনি জগতের স্বামী হলেন, শ্রীমৎ হলেন। আপনি তৃণসম আপনার মন, মানসিকতা, শিষ্টাচার, সংস্কার সৃষ্টি হলো। গেরুয়া বস্ত্র পরিধান করলেন, তখন আপনি কাছা ছাড়া পড়তে পারবেন, তখন আপনি কাছা ছাড়া পড়তে পারবেন। ব্রহ্মচর্য, যদি আপনি ব্রহ্মচারী তার নামের পাশে চৈতন্য থাকে, আপনার চৈতন্য হচ্ছে, তারপরে আপনি শ্রীমৎ হলেন। এই হলো গেরুয়া প্রাণ, ত্যাগী। গেরুয়াকে কাছা ছাড়া যদি লুঙ্গির মতন করে পরা হয়, এই সিস্টেমটাকে মেনটেন করতে হবে। যদি না করেন তো আপনি মনমৌজি বলে একটা সম্প্রদায় আছে, বড় বড় আখড়ায় বলা হয়, ওরা নিজেরাই কাপড় পরে নেয়, নিজেরাই নামের পাশে মহারাজ এই সেই লিখে দেয়। দেখবেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন কেউ এরকম টাইপের একজন, এসে পেছনে হাত দিয়ে বলে, এই 10 रुपया দে না, मैं খানা খাই। আপনি ঘুরে দেখলেন লোকটা গেরুয়াটের ওপর, আপনার মনে হবে সন্ন্যাসী, আদতেও সে গেরুয়া পরা ভিখিরি। এই যে রীতিনীতি, এইটাকে অর্জন করার জন্য, সিস্টেমকে ঠিক মতন সিস্টেমকে মেনটেন করার জন্য এটাকে করতে হবে। সবাই ভালো থাকবেন। আমার এই কথা যদি কারোর হৃদয়ে আঘাত দিয়ে থাকে, আমি তার জন্য ক্ষমাপ্রার্থী কখনোই নয়, আন্তরিকভাবে দুঃখিত। নমস্কার।